বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা নিয়মিতভাবে ফেসবুক অনলাইনে ক্লাস করছি, আর এই ফেসবুক অনলাইনের ক্লাসের ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে আমরা ক্লাস শুরু করব। তবে ক্লাস শুরু করার পূর্বে আমাদেরকে আগে জানতে হবে আজকের ক্লাস কি সম্পর্কীয়। আজকে আমাদের ক্লাস ফিউচার ইনডিফিনিট টেন্সে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। যেহেতু আমাদের ভয়েসের ক্লাস চলছে, ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা পূর্বে পাস্ট পারফেক্ট টেন্সে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায় তারই আলোচনা করেছি পূর্বের ক্লাসে। এরপর পরের ক্লাসে এখন আমরা আলোচনা করব কিভাবে ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালোভাবে লক্ষ্য করো কিভাবে ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, ফিউচার ইনডিফিনিট টেন্সে FUTURE ফিউচার ইনডিফিনিট INDEFINIT ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হবে। পূর্বের নিয়ম অনুসারে প্রথমে অবজেক্টটি কি হবে? সাবজেক্ট হবে। এরপর সাহায্যকারী ভার্ব শ্যাল বি উইল বি বসবে। সাহায্যকারী ভার্ব বসবে শ্যাল বি উইল বি, SHALL শ্যাল বি অবলিক উইল বি। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপর সাবজেক্টটি অবজেক্ট হবে, তার পূর্বে একটা বাই বসবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রশ্ন হলো যেখানে শ্যাল বি উইল বি রয়েছে সাহায্যকারী ভার্ব হিসাবে, তাহলে সাহায্যকারী ভার্ব শ্যাল বি কোথায় বসবে, উইল বি কোথায় বসবে? এখন পূর্বে আমরা আলোচনা করেছি যে নাম্বার এবং পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। তাহলে পার্সন যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সেখানে সাহায্যকারী ভার্ব বসবে শ্যাল বি। সেকেন্ড এবং থার্ড পার্সনে উইল বি বসবে। ফার্স্ট পার্সনে তাহলে কি বসবে শিক্ষার্থী বন্ধুরা? শ্যাল বি। এবং সেকেন্ড এবং থার্ড পার্সনে কি বসবে? উইল বি বসবে। শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, মাই, উই, আজ, আওয়ার, উই, আজ, আওয়ার, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইয়োর, এইগুলো সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে এইগুলো বাদে পৃথিবীর যা কিছু আছে, চেয়ার, টেবিল, বেঞ্চ, যা কিছু আছে, মানুষ, গরু, ছাগল, যা কিছু আছে সমস্ত কিছু থার্ড পার্সন। শিক্ষার্থী বন্ধুরা, এটা পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে, তারপরও তোমাদের মনে রাখার স্বার্থে আমি আবারও আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিয়ম জানলাম কিভাবে ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা বাস্তবে প্রয়োগ করে দেখি যে কিভাবে ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। আমরা একটা উদাহরণ দিলে
তোমরা ভালোভাবে বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা। আমরা একটা উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝাই দেই। ইউ ওয়াই ও ইউ ইউ উইল ডব্লিউ আই ডবল এল ইউ উইল হেল্প এইচ ই এল পি হেল্প দি পোর পি ডব্লিউ আর পোর। এটাকে প্যাসিভ করতে হবে। ইউ উইল হেল্প দি পোর, এই সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটাকে যদি প্যাসিভ করতে হয় তাহলে আমাদের প্রথমে আগে পূর্বে বলেছি, পূর্বের ক্লাসগুলিতেও আমি বলেছি যে পূর্বে আগে আমাদেরকে টেন্সটা চিনতে হবে, এটা কোন টেন্সে আছে। আমরা আলোচনা করছি যদিও ফিউচার ইনডিফিনিট টেন্সে, এখানে ক্লাসে বলা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে আলোচনা করা, ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা হচ্ছে। কিন্তু পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন তো সেখানে আর কোন টেন্স লেখা থাকবে না শিক্ষার্থী বন্ধুরা, তখন আমাদেরকে টেন্সটা বাছাই করে নিতে হবে যেটা কোন টেন্সে আছে। টেন্সটা বাছাই করে নেওয়ার পরে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। টেন্সটা বাছাই করে নেওয়ার পরে এই টেন্সের সঙ্গে সাহায্যকারী ভার্ব কি বসবে, মূল ভার্বের কি হবে, এইভাবে টেন্সটি বাছাই করে নিয়ে তারপরে আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দেখি যে এটা কোন টেন্স, এই সেন্টেন্সটা কোন টেন্স আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বে আলোচনা করেছি যে টেন্স কিভাবে চেনা যায়, সাহায্যকারী ভার্ব থেকে টেন্স চেনা যায়, মূল ভার্ব থেকে টেন্স চেনা যায়। তাহলে এই টেন্সের, এই সেন্টেন্সটির সাহায্যকারী ভার্ব কোনটি? হ্যাঁ, এই সেন্টেন্সটির সাহায্যকারী ভার্ব উইল, মূল ভার্ব হচ্ছে হেল্প। সাহায্যকারী ভার্ব উইল আর মূল ভার্ব হচ্ছে হেল্প। এখন সাহায্যকারী ভার্ব উইল কোন টেন্সে থাকে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব থাকে শ্যাল এবং উইল। ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব থাকে শ্যাল এবং উইল, এবং মূল ভার্বের কি থাকে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। এখানে হেল্পের প্রেজেন্ট ফর্ম হেল্পি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে প্রথমে টেন্সটা নির্ণয় করলাম যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এই ফিউচার ইনডিফিনিট টেন্সে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখে নেই। আমাদের নিয়ম হলো অবজেক্টিভ সাবজেক্টিভ। অবজেক্ট এখানে কোথায় শিক্ষার্থী, কোনটা শিক্ষার্থী বন্ধুরা? অবজেক্টিভ হচ্ছে ডি ফোর, অবজেক্টিভ হচ্ছে ডি ফোর, টি এইচ ই ডি ফোর, পি ডব্লিউ আর ফোর, ডি ফোর। এরপর বলা হচ্ছে সাহায্যকারী ভার্ব শ্যাল বি উইল বি বসবে। শ্যাল বি উইল বি কোথায় বসবে এটা তো আমি বলেছি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে শ্যাল বি বসবে না উইল বি বসবে? এখানে নিশ্চয় উইল বি বসবে, কারণ দীপর হচ্ছে থার্ড পারসন, দীপর থার্ড পারসন, এই জন্য কি বসবে? উইল বি বসবে। সাহায্যকারী ভার্ব উইল বি বসবে, ডব্লিউ আই ডবল এল উইল বি বি, উইল বি বসবে। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট, মূল ভার্ব কোনটা শিক্ষার্থী বন্ধুরা? মূল ভার্ব হচ্ছে হেল্প, মূল ভার্ব হচ্ছে হেল্প। হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম এইচ ই এল পি, হেল্প, এইচ ই এল পি হেল্প, হেল্প হেল্প হেল্প, এইচ ই এল পি ই ডি হেল্প। এটা হলো পাস্ট ফর্ম, এটা হলো প্রেজেন্ট, এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পি পি পি, পাস্ট পার্টিসিপল ফর্ম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হ্যাঁ, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্প। এইচ ই এল পি ই ডি, এইচ ই এল পি ই ডি, হেল্প। এরপরে 4 নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্টই অবজেক্ট হবে, তারপর একটা বাই বসবে, সাবজেক্টই অবজেক্ট হবে। এর সাবজেক্ট হলো শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সের সাবজেক্টে হচ্ছে ইউ, সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ এর অবজেক্ট ইউই, ইউ এর অবজেক্ট হচ্ছে ইউই, তারপর একটা কি বসবে? বাই বসবে, বি ওয়াই, বাই।
ইউর অবজেক্ট ইউ। ফিউচার ইনডিফিনিট টেন্সে ঠিক এই নিয়মটা প্রয়োগ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় শিক্ষার্থী বন্ধুরা। নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন প্রশ্ন হলো, এই সেন্টেন্সটি প্যাসিভ রয়েছে, এটা প্যাসিভ করা হয়েছে, এখন এটাকে আবার অ্যাক্টিভ করব আমরা, এসিটিআইভি অ্যাক্টিভ করব। তাহলে অ্যাক্টিভ কিভাবে করা যাবে শিক্ষার্থী বন্ধুরা? অনেক সময় পরীক্ষার প্রশ্নে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে বলে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসও করতে বলে। যখন প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে বলবে তখন তোমরা কি করবে শিক্ষার্থী বন্ধুরা? তখন ঠিক এই নিয়মটি অনুসরণ করবে। আমরা ঠিক এই সেন্টেন্সটির যে অবজেক্ট, এই প্যাসিভ ভয়েসের যেটা অবজেক্ট, সেই অবজেক্টটি আমরা প্রথমে লিখব। প্যাসিভ ভয়েসের অবজেক্টটি হচ্ছে ইউ। এই ইউটাকে যদি সাবজেক্ট আকারে লিখতে হয় তাহলে ইউ এর সাবজেক্ট কি হবে? ইউ এর সাবজেক্ট ইউ হবে, ওয়াই ও ইউ, ইউ। এরপরে সাহায্যকারী ভার্ব, এখানে কি দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা? এখানে সাহায্যকারী ভার্ব দিয়েছি উইল বি। তাহলে যদি উইল বি হয়, এখানে টেন্স, এখানে যদি উইল বি হয় তাহলে এখানে কি করতে হবে? এখানে আমাদেরকে, যেহেতু এটা প্যাসিভ আছে, অ্যাক্টিভ করছে, এই জন্য একটা বিটা বাদ দিতে হবে, শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা লাগাতে হবে, ইউ উইল। এরপরে আমাদের কি করতে হবে? এখানে মূল ভার্বের কি আছে? পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করেছি, কিন্তু এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছে, এই জন্য মূল ভার্বের আর পাস্ট পার্টিসিপল ফর্ম প্রয়োজন নাই। এই জন্য শুধু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ইউ উইল হেল্প, HELP, হেল্প। এরপরে এখানে সাবজেক্টটি অবজেক্ট করতে হবে। এখানকার সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা কি আছে? D4। তাহলে এখানে আমাদের প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি কি করতে হবে? অবজেক্ট করতে হবে, হেল্প D4, THED4। এখানে একটা বাই কথা লেখা আছে, বাইটা উঠে যাবে, বাইটা উঠে যাবে। তাহলে আমাদের প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো যে কিভাবে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে এবং অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হবে, এটা আমরা ভালোভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। আরেকটা উদাহরণ দিলে তোমরা আরেকটু ভালোভাবে অনুধাবন করতে পারবে। He will, WILL, will draw, DROW, draw a picture, PICTURE, picture। প্যাসিভ করতে হবে, এটা প্যাসিভ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে প্যাসিভ করার নিয়ম তো আমাদের নিশ্চয় জানা আছে, যে প্রথমে অবজেক্টিভ সাবজেক্ট হবে। এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা শিক্ষার্থী বন্ধুরা? এই সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদেরকে অবশ্যই আগে টেন্স নির্ণয় করতে হবে, যে এটা কোন টেন্সে আছে। যেহেতু উইল আছে সাহায্যকারী ভার্ব,
সাহায্যকারী ভার্ব দেখে এবং মূল ভার্ব দেখে আমাদেরকে চিনতে হবে এটা কোন টেন্সে আছে। এখানে উইল আছে সাহায্যকারী ভার্ব, আর ড্র হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। এই জন্য শ্যাল উইল যদি কোনো সাহায্যকারী ভার্ব থাকে তাহলে আমাদের চিনে নিতে হবে সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা? হ্যাঁ, এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে এ পিকচার। তাহলে অবজেক্টটি সাবজেক্ট করতে হবে এ পিকচার, PICTURE, এ পিকচার। এরপরে সাহায্যকারী ভার্ব লাগাতে হবে। বলা হচ্ছে সাহায্যকারী ভার্ব শ্যাল বি এবং উইল বি। এন্ড শ্যাল বি এবং উইল বি কোথায় বসবে পূর্বে আলোচনা করেছি যে ফার্স্ট পারসনে শ্যাল এবং সেকেন্ড এবং থার্ড পারসনে উইল বি বসবে। এখানে এ পিকচার কোন পারসন শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, থার্ড পারসন। এই এ পিকচারটা হলো থার্ড পারসন, এই জন্য এখানে উইল বি বসবে, WILL উইল বি বসবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। মূল ভার্ব কোনটি শিক্ষার্থী বন্ধুরা? মূল ভার্বটা হচ্ছে ড্র, DROW, ড্র। ড্র হলো প্রেজেন্ট ফর্ম, DROW, ড্র হলো প্রেজেন্ট ফর্ম। ডিউ, DREW, ডিউ হলো পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম। ড্রন, DROW, এন্ড ড্রন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, PPP, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে বলা হয়েছে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শিক্ষার্থী বন্ধুরা, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? ড্র এর পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? ড্রন। এখানে উইল বি ড্রন, DROW, এন্ড ড্রন। এরপরে বলা হয়েছে যে সাবজেক্টটি অবজেক্ট হবে, তার পূর্বে বাই বসবে। এখানে সাবজেক্ট কোনটা শিক্ষার্থী বন্ধুরা? এই সেন্টেন্সের সাবজেক্টটি হচ্ছে হি। সাবজেক্ট হচ্ছে হি। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট যদি হয়, সাবজেক্টটি অবজেক্ট হবে। তাহলে হির অবজেক্ট কি শিক্ষার্থী বন্ধুরা? হির অবজেক্ট, হ্যাঁ, হির অবজেক্ট হিম, হির অবজেক্ট হিম। তারপরে একটি কি বসবে? বাই বসবে, বাই, BY, বাই হিম, HIM, হিম। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে কিভাবে ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। হ্যাঁ, এটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস হয়ে গেল। এটা আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করলাম। এখন এইটাকে আমরা অ্যাক্টিভ করব, ACTIV, অ্যাক্টিভ করব। এই সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ করব। এই সেন্টেন্সটাকে যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে ওই পূর্বের নিয়মটাই অনুসরণ করতে হবে। যে প্রথমে আমাদের কি করতে হবে? অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা শিক্ষার্থী বন্ধুরা? এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে হিম। হিম হচ্ছে অবজেক্ট। এটার সাবজেক্ট কি হবে? হিমের সাবজেক্ট হচ্ছে হি, HE, হি। এরপর সাহায্যকারী ভার্ব হির সঙ্গে কি বসবে শিক্ষার্থী বন্ধুরা? হি তো থার্ড পারসন, থার্ড পারসনের সঙ্গে বসবে উইল, শ্যাল অথবা উইল। এখানে উইল বসবে যেহেতু থার্ড পারসন, হি উইল। এরপরে এই যে প্যাসিভ ভয়েসে বি আছে, প্যাসিভ করার জন্য বি বসানো হয়েছে, এই বিটা উঠে যাবে, বি থাকবে না। এরপরে মূল ভার্বের পাস্ট, মূল ভার্বটি কি হবে? যেহেতু মূল ভার্বের এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে, এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ড্রনের প্রেজেন্ট ফর্ম, ড্র, DROW, ড্র, হি উইল ড্র। এরপরে কি হবে? সাবজেক্টটি অবজেক্টের, সাবজেক্ট কোনটা? এরপরে হি উইল ড্র। এরপরে এখানে যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা কি হবে?
এই সাবজেক্টটি কি হবে? অবজেক্ট হবে। এখানে সাবজেক্ট কোনটা? অ্যাক্টিভ ভয়েসের এই প্যাসিভের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের এখানে সাবজেক্ট কোনটা? এ পিকচার, এ পিকচার, PICTURE, পিকচার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটু ভালোভাবে লক্ষ্য করো যে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ করা যায়, প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করা যায়। তোমরা নিশ্চয় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম ভালোভাবে বুঝতে পেরেছো, কিন্তু এখন প্যাসিভ ভয়েস থেকে আমরা যে প্যাসিভ ভয়েস থেকে কিভাবে অ্যাক্টিভ করব এই বিষয়টা আরেকবার একটু ভালো করে আমি বুঝাই দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটু ভালো করে বুঝে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটি প্যাসিভ ভয়েসের উদাহরণ, এটা একটি প্যাসিভ ভয়েসের উদাহরণ। এই প্যাসিভ ভয়েসটাকে কি করতে হবে? আমাদেরকে এখন অ্যাক্টিভ করতে হবে। প্যাসিভ ভয়েসটাকে কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি আমাদের রূপান্তর করতে হয়, তাহলে প্রথমে কি করতে হবে? সাবজেক্ট, অবজেক্টটিকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। প্রথমে অবজেক্টটিকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। এই প্যাসিভ ভয়েসের অবজেক্ট কোনটা শিক্ষার্থী বন্ধুরা? প্যাসিভ ভয়েসের অবজেক্টটি অবশ্যই হিম। প্যাসিভ ভয়েসের অবজেক্টটি হচ্ছে হিম। তাহলে হিম যদি অবজেক্ট হয়, তাহলে এর সাবজেক্টটি কি হবে? সাবজেক্টটি হবে হি। এই জন্য আমরা প্রথমে হি লিখেছি। এখানে আমরা কি লিখেছি শিক্ষার্থী বন্ধুরা? হি লিখেছি। এখন সাহায্যকারী ভার্ব বসবে। সাহায্যকারী ভার্ব এখানে প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব দেওয়া আছে উইল বি, কিন্তু অ্যাক্টিভ করতে হলে যেহেতু প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব উইলের সাথে বি লাগানো হয়েছে, এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে এই বিটা উঠে চলে যাবে। বি তুলে দিয়ে আমরা কি লাগাই দিছি? উইল লাগাই দিছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাহায্যকারী ভার্ব উইল লাগাই দিছি। এরপরে মূল ভার্ব দিতে হবে। মূল ভার্ব কোনটি শিক্ষার্থী বন্ধুরা? প্যাসিভ ভয়েসের মূল ভার্ব হচ্ছে ড্রান, ড্রন। প্যাসিভ ভয়েসের মূল ভার্ব হচ্ছে ড্রন। ড্রনের প্রেজেন্ট ফর্ম লাগাতে হবে। তাহলে ড্রনের প্রেজেন্ট ফর্ম কি? ড্র, DROW, ড্র। আমরা ড্র লাগাই দিচ্ছি। এরপরে সাবজেক্টটি অবজেক্ট হবে। এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কোনটা শিক্ষার্থী বন্ধুরা? সাবজেক্টটি হচ্ছে এ পিকচার। তাহলে সাবজেক্টটি যদি এ পিকচার হয়, তাহলে সাবজেক্টটি কি হবে শিক্ষার্থী বন্ধুরা? অবজেক্ট হবে। তাহলে আমরা অবজেক্ট হিসেবে এ পিকচার লাগাই দিচ্ছি। হি উইল ড্র এ পিকচার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ভালোভাবে বুঝতে পেরেছো আজকের ক্লাস। আমি আশা করছি তোমরা আজকের ক্লাস ভালোভাবে অবলম্বন করতে পেরেছো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থাকো, নিরাপদে থাকো, এই কামনায় আজকে ফেসবুক লাইভ ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।